8ই মার্চ আন্তর্জাতিক নারী দিবস। ভুলতে বসেছে সাধারণ শ্রমিকরা। তারই প্রেক্ষিতে চট্টগ্রাম নগরীর ডবলমনিক থানাধীন দেওয়ানহাট মোড়স্থ বাংলাদেশ শ্রমিক ফেডারেশনের কার্যালয়ে আন্তর্জাতিক নারী দিবসটি অনুষ্ঠিত হয়েছে। উক্ত অনুষ্ঠানে শামসুন নাহার আক্তারের সঞ্চালনায় চেমন আরা সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় সভাপতি SK খোদা তোতন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির সহ সাংগঠনিক সম্পাদক মুস্তফা কামাল তালুকদার, কামরুন নাহার, শাহানা আক্তার সহ আরও নেতৃবৃন্দ। আন্তর্জাতিক নারী দিবসের ইতিহাস রচনা করেছেন নারী শ্রমিকরা। প্রায় 200 বছর আগে শিল্প বিপ্লবের পর নারীরা শ্রমিক হিসেবে কাজ যোগ দিতে শুরু করেন। তবে প্রধান অতিথি তার বক্তব্যে নারীর অধিকার নিয়ে বলেন, বর্তমান প্রেক্ষাপটে নারী শ্রমিকরা এগিয়ে আছে, তবে ছিল ভীষণ অমানবিক আচরণের শিকার। স্বল্প মজুরি দিয়ে তাদের সস্তা শ্রম কেনা হতো, এমনকি নির্ধারিত ছিল না তাদের শ্রম ঘন্টাও। নারীদের এমন কাজ দেওয়া হতো যা ছিল সময় সাপেক্ষ, অথচ মজুরি ছিল পুরুষদের তুলনায় অর্ধেক। কিন্তু জীবন ধারণের জন্য শ্রম বিক্রি ছাড়া নারীদের আর কোনো উপায় ছিল না। আজকে বিশ্ব নারী দিবস আন্তর্জাতিকভাবে অনেক দিবসকেই স্বীকৃতি দিয়েছে। নারীদের অধিকার আদায় এবং নারীদের স্বাবলম্বী করার জন্য, নারীরা যে পারে সেইটাকে প্রমাণ করার জন্যই আজকে নারীরা অবহেলিত নারীদেরকে স্মরণ করিয়ে দেওয়ার জন্য যে এই নারী দিবসেই যে আজকের নারীরা সর্বক্ষেত্রে দেশের প্রধানমন্ত্রী থেকে শুরু করে একজন পুলিশ সদস্য, ডাক্তার, ইঞ্জিনিয়ার, উকিল। এতক্ষণ আপনাদের সকলেরই বক্তব্য শুনলাম। সেই নারী দিবস উপলক্ষে যত অভিযোগ আমাদের বিরুদ্ধে, আমি আর তোতন ভাই নিরীহ মানুষ বসে রইলাম, আপনাদের অভিযোগগুলি গ্রহণ করলাম। নির্যাতন হচ্ছে, অনেক অবহেলা হচ্ছে, অনেক টাকা পয়সা ঘাটতি অবস্থা সেখানে আমরা নারী, আমরা ইনশাআল্লাহ চেষ্টা করলে সবকিছু সম্ভব। আসলে কোচিং এর মাধ্যম থেকেই, কারণ কোচিং যখন উদ্বোধন করা হয়, আমার পক্ষ থেকে আমার সালাম জানাই। যার চলে যায় সেই বুঝে হয় বেছে দিকে যন্ত্রণা। আমি চিৎকার করে কাঁদিতে চাইয়ে করিতে পারি চিৎকার, বুকের ব্যথা বুকে চাপাই নিজেকে দিয়ে আসলে মনে কোণে কোথায় সফট কর্নারে কান্না চলে যায়। সব বোনদেরকে বলবো আগামী অনুষ্ঠানে যেন সবাই উপস্থিত থাকে, উপস্থিত থেকে আমাদেরকে, আমাদের এই নারী সংগঠনকে অনেক শ্রম দিছি এবং অনেক অনেক কষ্ট করছি আমার মনে হয়। আব্দুল আজিজ, চ্যানেল 21, চট্টগ্রাম।